এই টিউটোরিয়ালে মূলত আমরা মোটামুটি দেখব যে আমাদের ভিসা গিফট কার্ডটি প্রমোট করার জন্য এই অফারে কাজ করার জন্য আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটি সুন্দরভাবে তৈরি করতে পারি। ওকে, তো এর জন্য আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে আলাদা একটা ব্রাউজার ওপেন করি যেখানে আমরা মোটামুটি একটা ইউটিউব চ্যানেল করব। তো আমাদের ক্রোমে যেহেতু আমার নিজের ইউটিউব চ্যানেলটি করা আছে, তো আমি সেটাতে আর যাব না। তো ফার্স্ট টাইম আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, সেটা অবশ্যই আপনারা জানেন, এটা আর বোঝানো লাগবে না। তো আমরা ফার্স্ট টাইম একটা জিমেল অন করি, একবারে ইউটিউবে গেলে হবে। তো আমরা মোটামুটি আমরা জিমেলটা একটু সাইন ইন করে নিই। আমার এখানে অলরেডি বাংলাতে চলে আসতেছে সব কিছু। তো যাই হোক, আমরা এখন জিমেল অ্যাকাউন্টে এখানে লগ ইন করবো। ওকে, আচ্ছা, আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট এখানে মূলত এখন লগ ইন করতেছি। তো মোটামুটি আমাদের জিমেল অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হচ্ছে। তো আমরা এখন এই মুহূর্তে যেটা করতে পারি, আমরা ডাইরেক্টলি ইউটিউবে চলে যাব। আমার নেটটা মনে হচ্ছে একটু স্লো কাজ করতেছে আজকে। তো ইউটিউবে আসার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এই মেলটা মূলত এখান থেকে আমরা ডাইরেক্টলি সাইন ইনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করার পরে আমাদের মোটামুটি আমাদের আর লগ ইন করা লাগবে না, যেহেতু আমাদের জিমেলটা আমাদের এই ব্রাউজারে লগ ইন করা আছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে গেল। ওকে, তো এখান থেকে আমরা যদি মাই চ্যানেলে যাই, এখান থেকে ডাইরেক্টলি আমরা এখন মাই চ্যানেলে চলে যাব। জানি না কি জন্য পিসিটি স্লো কাজ করতেছে। তো আমাদের কিন্তু এখন এখানে আমাদের একটা ইউটিউব চ্যানেল নতুন করে খুলতে বলতেছে, যেহেতু আমাদের এই মেলে কোনো ইউটিউব চ্যানেল করা নাই। তো আমরা জিমেলটা কেটে দিচ্ছি। তো আমরা এখন এখানে আমাদের চ্যানেলের নামটা আমাদের দিতে হবে। তো অবশ্যই আপনি আপনার ক্যাটাগরির নামটা দিয়ে চ্যানেলটা করবেন, যাতে চ্যানেলটার নামটা অনেক স্মার্ট লাগে এবং অন্য কোনো চ্যানেলে যাতে ওই নাম না থাকে, এই জিনিসটা সবসময় ট্রাই করবেন। অবশ্যই ওই চ্যানেলের নামটা দিয়ে অবশ্যই আপনি একটু ইউটিউবে সার্চ করবেন, করে দেখবেন যে এই সেম নামে কোনো চ্যানেল আছে কিনা। যদি থাকে তারপরেও আপনি সেটা দিবেন না, আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করে করে আপনি অবশ্যই একটা ভালো নাম সিলেক্ট করবেন যেটা ইউটিউবে নেই। ওকে, তো আমরা এখান থেকে দেখতেছি ভিসা গিফট কার্ড। তো আমরা মোটামুটি এখন গিফট কার্ড দিয়ে আমরা ইউজ করতে পারি। তো আপনারা এই নামটা ইউজ করবেন না, কারণ সেম নাম দিয়ে যদি ইউজ করেন তো সেক্ষেত্রে মোটামুটি র্যাঙ্কে আসাটা অনেক কষ্টকর হয়ে যাবে। ওকে, তো আমরা মোটামুটি গিফট কার্ড দিয়ে আমরা এখন চ্যানেলটা করি। তো এই কাজগুলো আপনারা অনেকেই জানেন, অনেকেই বিরক্ত হতে পারেন, কিন্তু তারপরেও কিছু কাজ আছে যেটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার, যেটা সবাই জানে না। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু জাস্ট এতটুকুতে কিন্তু আমাদের চ্যানেল হয় না। ওকে, আমাদের এখানে মোটামুটি চ্যানেলটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেব। তো ফার্স্ট টাইম আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে যাই। তো এখান থেকে আমাদের মোটামুটি আমাদের প্রোফাইল পিক এবং আমাদের যে চ্যানেল আর্ট, এই দুইটা জিনিস কিন্তু আমাদের ফার্স্ট টাইম এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। ওকে, তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু এখান থেকে গুগলের হেল্প নিতে পারি। আর আপনি যদি ডিজাইন করতে পারেন নিজে নিজে ফটোশপ দিয়ে, তাহলে অবশ্যই নিজে নিজে যদি একটা তৈরি করে নিতে পারেন এই জিনিসগুলো, তাহলেও কিন্তু আরও অনেক ভালো হয়। অথবা যারা গ্রাফিক ডিজাইন জানে বা যারা এগুলো তৈরি করতে পারে তাদের কাছ থেকে অবশ্যই তৈরি করে নেবেন, কারণ এটা প্রফেশনাল লোক হলে সব থেকে ভালো লাগে। তো আমরা এখানে এখন গিফট কার্ড দিয়ে সার্চ করব। যে আমরা গুগলে একটু সার্চ করে আমরা জাস্ট এখান থেকে ইমেজে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখুন যে অনেকগুলো গিফট কার্ড কিন্তু আমাদের সামনে চলে আসতেছে। ওকে, তো আমরা ফার্স্ট টাইম এখানে একটা পিক দেখতেছি, এখান থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তো এখানে আমরা একটা পিক দেখতে পাচ্ছি, তো এটা আমরা জাস্ট এখানে ক্লিক করে একটু পিকটা যদি বড় করা যায়, আমরা একটু দেখি যে পিকটা আমাদের ফুলভাবে কোথাও থেকে আসে কিনা। তো এটা মোটামুটি ওইভাবে লাগবে না, তো আমরা এখান থেকে সেভ করতে পারি। তো আমরা এর জন্য ওয়েট করি, এখানে আমাদের পিকচারটা চলে আসছে। ওকে, তো আমরা এখান থেকে সেভ ইমেজ আছে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট ডেস্কটপে যাই, যাওয়ার পর এখান থেকে গিফট কার্ড 1 বলে এটা আমরা রাখি এবং এটা আমরা সেভ করি। আচ্ছা, এটা যদি পিএনজি ফাইল হয়, এটা কোন ফাইল আমরা কিন্তু জানি না, এটা একটু মনে হচ্ছে অন্য ফাইল। তো আমরা যেটা করতে পারি, আমরা সিম্পলি এখান থেকে এই পিকচারটা আমরা সিম্পল এখান থেকে কিন্তু কেটে নিতে পারি, নো প্রবলেম। এখান থেকে আমরা স্ক্রিনশট দিয়ে নিলাম, আমরা এখানে আবার সেভ করি।
এখান থেকে এখন যেটা করতে পারি, আমরা জাস্ট এখান থেকে এই পিকচারটা আমরা এখান থেকে এডিটে ক্লিক করে চেঞ্জ করে দেব। এখান থেকে এখন আমরা এখান থেকে পিকচারটা ডাউনলোড করব, আপলোড করব সরি। এখান থেকে আমরা গিফট কার্ড এখানে আমরা জাস্ট ক্লিক করে দেব। ওকে, তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের মোটামুটি এখন কিন্তু আমরা দেখতে পারবো, আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি আরও একটু কাস্টমাইজ করে নিতে পারেন, শুধুমাত্র গিফট কার্ডটা রাখতে পারেন এইভাবে, যাতে করে সুন্দর দেখে। তো এইভাবে রেখে আমরা জাস্ট এখন ডানে ক্লিক করি। আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমাদের জিমেলের পিকচারটা কিন্তু আমাদের চেঞ্জ হয়নি, সেম আছে। আমাদের জাস্ট ইউটিউবের যেই ইমেজটা সেটা কিন্তু আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে, এবং মোটামুটি আমাদের জিমেলের যেটা পিকচার ছিল এটা মূলত আছে ওইভাবে। তো এখন আমরা চ্যানেল আর্টে যেটা আছে এটা কিন্তু আমাদের এখন চেঞ্জ করতে হবে। তো এর জন্য আমরা বিভিন্নভাবে করতে পারি। তো আমরা এর জন্য একটা সাইট হেল্প নিতে পারি। তো আমরা একটু সাইটটার হেল্প নিই। এই সাইট থেকে মোটামুটি অনেক কাজ করা যায়। তো আমরা এই সাইটে চলে যাই। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে পারেন সেভাবে করবেন, তবে দেখতে যাতে সুন্দর হয় আপনাদের চ্যানেলটা অবশ্যই প্রফেশনাল লুক হতে হবে। আর সিম্পলি এই কাজগুলো বাদে আমাদের চ্যানেলে কিছু কাস্টমাইজ করতে হবে, আরও কিছু, সেগুলো কিন্তু আমরা একটু ধৈর্য সহকারে দেখি, তাহলে বুঝতে পারবো যে কী কী জিনিস কিন্তু আমাদের এখানে কাস্টমাইজ করতে হবে আর কি। তো এখানে আমরা ফেসবুক কভার দেখতে পাচ্ছি, ইউটিউব চ্যানেল আর্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করে আমরা একটা চ্যানেল আর্ট এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। ওকে, তো আমরা একটু ওয়েট করে দেখি কতটুকু সময় লাগে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলোতে হলুদ কালার করা আছে এগুলো মূলত আমাদের পেডভাবে কিনে নিতে হবে, এবং যেগুলোতে কোনো কালার নাই সেগুলো কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবো। ওকে, ফ্রিতে ওইগুলো আমরা ইউজ করতে পারবো। তো সিম্পল আমরা এখান থেকে একটা পিকচার দেখতে পাচ্ছি যেটাতে মনে হচ্ছে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো এটা আমরা যদি ইউজ করি তো এটা কিন্তু আমাদের প্রফেশনালি লাগতেছে না, কারণ এখানে চারিদিকে হেডফোনের আইকন আছে। তো এটা কিন্তু আমাদের অ্যামাজন গিফট কার্ডের সাথে কিন্তু এটা আমাদের যায় না। ওকে, তো আমরা নিচের দিকে একটু সার্চ খুঁজতে থাকি, খুঁজতে থাকলে কিন্তু মূলত আমরা পেয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলাই আছে এখানে। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি এখন মোটামুটি দেখাচ্ছি। তো এটা দেখুন, আমাদের এটা কিন্তু আমাদের টাকা দিয়ে কিনে নিতে হবে। ওকে, তারপরও আমরা এটা ফ্রিলি ইউজ করি। মোটামুটি আমাদের এটা ফুল ইমেজটা ফুল ভালোভাবে আমরা পাবো না, ফেটে যাবে, তারপরে আমরা এটা ট্রাই করি। ওকে, তো আপনার যখন আপনি কাজ করবেন এইভাবে, তখন কিন্তু অবশ্যই আপনার একটা ওয়েবসাইট অথবা ব্লগ সাইট তৈরি করে রাখবেন, যেখানে আপনি আর্টিকেল লিখবেন অথবা আপনি আপনার অফারগুলো সেখানে সেট করে রাখবেন, এবং সেটা কিন্তু এখানে দেখুন আপনার ব্যানার আর্টে সেটা আপনি দিয়ে রাখবেন, তাহলে আপনার জন্য আরও অনেক ভালো হবে আর কি। তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি, যেহেতু এটা আমাদের নাই। উপর থেকে এটাও আমরা ডিলিট করে দিচ্ছি, আমাদের এগুলো আপাতত দরকার নাই। তো আমরা এখানে জাস্ট আমরা লিখে দিতে পারি ফ্রি গিফট কার্ড অফার, জাস্ট এতটুকু আমরা লিখে আমরা এখন যেটা করতে পারি এটা একটু বড় করে দিতে পারি। একটু বড় করে দিলাম, এটা আমরা জাস্ট একটু উপরের দিকে তুলে দিই। ওকে, দেওয়ার পর এখন যেটা হবে, আমাদের এই জিনিসটা কিন্তু আমরা এখন এটা সেভ করতে পারবো না, এখানে আমাদের পেমেন্ট করতে হবে। ওকে, দেখুন আমাদের এখানে পেমেন্ট করতে বলতেছে, যেহেতু এটা আমাদের এই ইমেজটা কিন্তু আমাদের ফ্রি সার্ভিস না। তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে জাস্ট একটু স্ক্রিনশটটা নিয়ে নিতে পারি। তো আমরা এখান থেকে সুন্দরভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেখুন আপনারা, স্ক্রিনশট নিয়ে নিলে মোটামুটি আমরা যতটুকু আমরা আসে আর কি আমাদের ততটুকুতে আমাদের কাজ হবে। তো এখান থেকে আমরা জাস্ট এই পর্যন্ত রাখি, রেখে আমরা আপাতত এটা সেভ করে দিই। এখন আমরা একটা কাজ করতে পারবো, কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের সাইজটা কত সেটা কিন্তু আমরা জানি না। এখানে দেখুন 2560 বাই আপনার হচ্ছে 1440 পিক্সেল, এটা মূলত আমাদের ইউটিউবের যে ব্যানার আর্ট সেই ইমেজের কিন্তু সাইজ। তো আমরা এটা যদি সন্দেহ লাগে তো আমরা গুগলে গিয়ে একটু ভালোভাবে আমরা এখান থেকে কিন্তু সার্চ করে নিতে পারি। তো আমরা এখানে লিখি ইউটিউব ব্যানার আর্ট ব্যানার সাইজ। তো আমরা এখান থেকে কিন্তু এখন কিন্তু আমরা মোটামুটি আমাদের ফলাফলটা কিন্তু আমরা এখান থেকে জেনে নিতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করি, ক্লিক করার পরে দেখি আমাদের ফার্স্টে আমরা এখান থেকে দেখতে পাই কি। তো এখানে এই আর্টিকেলের মধ্যে মূলত আমাদের
অনেক রকম, কারণ ইউটিউব মূলত এক একটা ফোন এক রকম আসে, এবং যেহেতু ডেস্কটপের দুইটা ভার্সন এক এক জায়গাতে এক এক রকম আসবে। দেখুন এখানে লেস ডেটস যে ইউটিউবে বানায় সেটা কিন্তু একটা সাইট চলে আসছে, এবং এখানে দেখুন 2560 গুণন আপনার হচ্ছে 1440, যেটা আমরা এখানে এই সাইটে দেখতে পারলাম। ওকে, এটা আমাদের আগের আর কি, আগের হলো মোটামুটি এটা আমরা এখন পর্যন্ত সবাই ইউজ করি। তো আমরা আমাদের এই ইমেজটাকে, আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম সেটাকে কিন্তু এই সাইজ করে নিতে হবে। ওকে, 2560 1440। তো আমরা এখানে চলে আসি, সবগুলো আমরা মিনিমাইজ করি, এখান থেকে আমরা এডিট করব। তো এখান থেকে আমরা এখন রিসাইজে ক্লিক করে পিক্সেলে ক্লিক করে 2560 করে দেবো আমরা। এরপরে আমাদের এখান থেকে এটা টিক দিয়ে দেবো। এরপরে আমাদের কত ছিল আমরা একটু দেখি, 1440। ওকে, এটা দিয়ে আমরা জাস্ট ওকে করে দেবো। আমাদের এটা যত সাইজ হোক সেটা আমাদের দেখার দরকার নেই, যেহেতু আমরা এটা কেটে নিয়েছি, আমাদের একটু সুন্দর লাগবে না, ফেটে যাবে। তো যাই হোক, আমরা ট্রাই করি এভাবে করার, আপনারা আরও সুন্দরভাবে করে নেবেন। তো এখন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড যেই চ্যানেল আর্টটা সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো আর কি। তো এটা মূলত মনে হয়, তো এটা আমরা এখান থেকে নিয়ে নিই। তো মোটামুটি কোন ফরম্যাটে কেমন দেখা যাবে সেটা কিন্তু আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি। মোটামুটি আমাদের সুন্দরভাবে আসতেছে। তবে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপে ফ্রি গিফট কার্ড প্রত্যেকটার উপরের দিকে কিন্তু একটু কেটে গেছে। তো এটা আমরা এখান থেকে একটু ঠিক করে নিতে পারি। দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা যদি আমরা একটু ছোট বড় করি তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। নিচের দিকে আনলে আরো হয়ে যাচ্ছে, তো আমরা একটু উপরের দিকে এটা নিয়ে যাব। তো মোটামুটি উপরের দিকে যখনই নিয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের এটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা এখন এইভাবে রাখতে পারি, রাখার পরে এটা জাস্ট সিলেক্ট করে দিতে পারি, তাহলে মোটামুটি আমাদের এটা পরিপূর্ণভাবে চলে আসবে। দেখুন ফ্রি গিফট কার্ড অফার চলে আসলো এখানে। তো আপনারা চাইলে আরও সুন্দরভাবে এটা সেট করে নিতে পারেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন লেখাটা এখান থেকে ফেটে যাচ্ছে। আপনারা চাইলে ফটোশপ থেকে এই সাইজ অনুযায়ী আরও সুন্দরভাবে কিন্তু এটা করে নিতে পারেন। ওকে, তো আমাদের মোটামুটি এই কয়টা কাজ করতে অনেক সময় লেগে গেল। তো আমরা এই ভিডিওটার মধ্যে আমরা মোটামুটি চ্যানেলটা পরিপূর্ণ করার চেষ্টা করতেছি। তো এখন মোটামুটি আমাদের চ্যানেলে কিন্তু আরও কিছু কাজ করতে হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে মোটামুটি কাজ ওকে হয়ে গেছে। তো আমরা এখান থেকে মাই চ্যানেল যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি সেম পেজটাই কিন্তু শো করবে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো মোটামুটি আমরা এখান থেকে যে কাজটা এখন করতে পারি সেটা হচ্ছে, আমরা ডাইরেক্টলি আমাদের ইউটিউবে যে চ্যানেলটা তৈরি করলাম এটার আমরা সেটিংয়ে চলে যেতে পারি। ওকে, তো আমরা সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের চ্যানেলের যে পিকটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি, আমাদের ইমেল অ্যাকাউন্টটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে আমরা এখন যেটা করতে পারি, ফার্স্টে যেটা আছে ভিউ অ্যাডিশনাল, এখানে আমরা ক্লিক করব। ওকে, তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু কিছু সেটআপ কিন্তু আমাদের পরিপূর্ণ করতে হবে আমাদের এই চ্যানেলটার। ফার্স্ট টাইম আমরা চ্যানেলটাকে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব। দেখুন এখান থেকে আমরা ডাইরেক্ট এখান থেকে কল অথবা টেক্সট দিয়ে আমরা কিন্তু এটা ভেরিফাই করতে পারি, অথবা আমরা টেক্সট থেকেও কিন্তু আমরা ভেরিফাই করতে পারি। এখানে ফোন নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু এটা আমাদের ভেরিফাই হয়ে যাবে। তো আমরা জাস্ট চাচ্ছি না এটা এখন ভেরিফাই করার জন্য, যেহেতু এটা আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য করছি। অবশ্যই আপনারা চ্যানেলটা ভেরিফাই করে নেবেন। ওকে, এরপরে আপনাদের দ্বিতীয় যে কাজ থাকবে সেটা হচ্ছে, দেখুন আপলোড ডিফল্ট লেখা আছে, এখানে আমরা চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের কিছু জিনিস আমরা চেঞ্জ করে নেব। ওকে, এখানে দেখুন প্রাইভেট পাবলিক দেওয়া আছে। তো ক্যাটাগরি, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি, এডুকেশন নাকি এন্টারটেনমেন্ট নাকি কোন কোয়ালিটি, আপনি যে অফারটা নিয়ে এই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করবেন, অবশ্যই ওই কোয়ালিটির উপরে নির্ভর করে কিন্তু এখানে আপনার সেট করতে হবে। ওকে, ক্যাটাগরিটা। তো আমরা এখন এখানে পিপল অ্যান্ড ব্লগ এটা দিতে পারি, যেহেতু আমরা গিফট কার্ড নিয়ে করব। তো এর উপরে আমরা কোনো নিশ বা কিওয়ার্ড ভালো মতো পাচ্ছি না, তো আমরা এই বিষয়ে এটা আমরা সিলেক্ট করতে পারি। ওকে, তো লাইন্সেস যেটা সেটাই থাকবে। তো আমরা এখানে টাইটেল গিফট কার্ড দিয়ে দিতে পারি, এখান থেকে আমরা ফ্রি গিফট কার্ড দিতে পারি, এবং এখান থেকে আমরা ডিসক্রিপশনে একটা কিছু দিয়ে দিতে পারি। ফ্রি গিফট কার্ড অফার, জাস্ট এতটুকুই আমরা দিয়ে রাখলাম। এরপরে আমরা এখান থেকে একটা ট্যাগ ইউজ করব। ওকে, এটা কিন্তু চ্যানেলের ট্যাগ হিসাবেই কাজ করবে, তবে চ্যানেলের ট্যাগটা আমরা আরেক জায়গায় যা ইউজ করব, তবে এখানেও আমাদের চ্যানেলে একটা ট্যাগ ইউজ করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি ওইটা ইউজ করতে পারি।
তো আমরা এখানে গিফট কার্ড অফার দিয়ে রাখলাম। ওকে, তো এরপরে এখানে মোটামুটি যে বিষয়গুলো আছে এইগুলো সিম্পলি আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আপনারা ডিসক্রিপশনে কিন্তু আরও বেশি কিছু দিয়ে সুন্দরভাবে লিখে নিতে পারেন, এখানে টাইপ করে সুন্দরভাবে। তো এই বিষয়বস্তুগুলো এইভাবে করার পরে আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব। ওকে, তো আমাদের এই বিষয়বস্তুগুলো কিন্তু সেভ হয়ে গেল। আমাদের ফার্স্ট টাইম চ্যানেলের সেটিং থেকে মোবাইল ভেরিফিকেশন করব, এরপরে আমরা এখান থেকে এইগুলো চেঞ্জ করব, এরপরে আমরা এখানে যাই। এখানে যাওয়ার পরে এখানে মোটামুটি আমাদের কিছু করা লাগবে না। তো আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স যাওয়ার পরে আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে এখানে দেখুন কান্ট্রি। ওকে, এই কান্ট্রিটা আপনি চেঞ্জ করে এখানে আপনি ইউনাইটেড স্টেট করে দেবেন। ওকে, ইউনাইটেড স্টেট এখান থেকে আমরা করে দিচ্ছি। এখান থেকে আপনারা ইউনাইটেড স্টেট এখানে করে দেবেন। যেহেতু আমরা ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করতেছি এবং তারপরও আমরা বাংলাদেশ থেকে কাজ করলে অনেক সময় এটা কিন্তু বাইরের কান্ট্রি দিয়ে রাখি, কারণ আমাদের যেই চিঠিটা আসার কথা বা আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় না কিন্তু বাংলাদেশে। ওকে, তো যাই হোক, এটা আপনারা ইউনাইটেড স্টেট করে দেবেন, এতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। চ্যানেল কিওয়ার্ড গিফট কার্ড অফার এটা অবশ্যই দিয়ে দেবেন এখানে, কারণ এটা মেন চ্যানেলের কিওয়ার্ড। এটা দিয়ে সার্চ করলে কিন্তু মোটামুটি আমাদের চ্যানেলটা সামনের দিকে চলে আসবে। আর অবশ্যই এমন একটা কিওয়ার্ড বা এমন একটা চ্যানেল নেম ইউজ করবেন যেটাতে অন্য কোনো চ্যানেল নেই, কিন্তু মানুষ মোটামুটি ওইটাতে সার্চ করে বা ওর আশেপাশে সার্চ করে। তো এইভাবে করলে কি হবে, আপনার চ্যানেলটা র্যাঙ্কে আসাটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, আমাদের যে সিম্পলি আমার যে চ্যানেলটা sllikhon.com, আসলে এই সমস্ত চ্যানেলকে আসলে প্রমোট করে আসলে হয় না। এটা অনলি বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে, এই দুইটা কান্ট্রি থেকে অনলি এখানে ভিউ আসে। এবং এটাতে আমরা যতই এসইও করি, যাই করি না কেন, এখানে আমরা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করছি। এখানে অন্য কোনো কান্ট্রির, যে কান্ট্রির ল্যাঙ্গুয়েজ অন্য, তারা কিন্তু এখানে কখনোই আসবে না। আমরা চ্যানেল আনতে পারবো, এখানে আমরা এসইও করে কিংবা অন্যান্য অনেক টেকনিক খাটিয়ে আমরা কিন্তু এই চ্যানেল বাইরের কান্ট্রির ভিজিটর আমরা আনতে পারবো, কিন্তু তারা এখানে থাকবে না, কারণ আমার চ্যানেলটা বাংলাতে, এটা তারা কিন্তু থাকবে না। কিন্তু আপনি যদি এই জিনিসগুলো ফলো করে সুন্দর নিয়ম অনুযায়ী কাজ করেন, তো সেক্ষেত্রে আপনি খুব দ্রুত কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু আপনি একটু বড় করে ফেলতে পারবেন। ওকে, তারপরে ইউনাইটেড স্টেটের চ্যানেলটা করতে গেলে এটা একটু চাপ ব্যাপার, তারপরেও সিস্টেম মতো করলে কোনো প্রবলেম হবে না। তো লাস্টে এসে আমরা এখানে জাস্ট সেভে ক্লিক করে দেব। তো মোটামুটি আমাদের কাজটা কিন্তু, চ্যানেলের কাজটা কিন্তু আমাদের মোটামুটি সুন্দরভাবে আমরা ওকে করে ফেলেছি। ওকে, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে মূলত আমাদের এখানে ভিডিও বানানোর। আমরা এখান থেকে আমরা জাস্ট আবার চ্যানেলে চলে যাই, মাই চ্যানেলে। এই চ্যানেলে মোটামুটি আমরা এখন জাস্ট ভিডিও আপলোড করব, যে অফার নিয়ে কাজ করব সেই অফার নিয়ে কিন্তু আমরা বিভিন্ন প্রকার ভিডিও বানাবো এবং সেগুলো আপলোড করবো। আর অবশ্যই আপনারা চ্যানেলটা আরও সুন্দর করে বানাবেন, কারণ আমি খুব একটা সুন্দর করে এখানে সেট করতে পারিনি। পেজটা এমনিতে স্লো কাজ করছে, ফটোশপটা ওপেন করা যাবে না। আপনারা চাইলে ফটোশপ দিয়ে বা অন্য কোনো সাইট ইউজ করে এই জিনিসগুলো কিন্তু আপনারা আরও সুন্দরভাবে তৈরি করে নেবেন। ওকে, তো এই ভিডিওটা মূলত এই পর্যন্ত, এর পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।